আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম লাইভ ইউরোপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ভারতের ভিসা পাচ্ছেন না এবং কিভাবে বিকল্প উপায়ে পর্তুগালের জন্য আপনারা ফাইল জমা দিতে পারবেন, আজকে সেই ভিডিওটি তাদের জন্য। আপনারা জানেন বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কিছু একটা কারণে হয়তো তাদের দুই দেশের মধ্যে সম্পর্ক একটি টানাপোড়েনের মধ্যে রয়েছে। তাই সেই জন্য আমি কিছু বিকল্প ধাপ আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা বর্তমানে পর্তুগালে 2025 সালে আসতে চান, আজকের এই আপডেট অনুসারে আপনারা বিকল্প কি করতে পারেন যারা বাংলাদেশে আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। আপনাদের কাছে এখন বর্তমানে বিকল্প তিনটি রাস্তা খোলা রয়েছে। সেই তিনটি রাস্তা এবং তিনটি লাইন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তিনটি রাস্তার মধ্যে প্রথম যে প্রসেসটা সেটা হলো আপনারা ভারতের বিকল্প অন্য দেশগুলোতে ট্রাই করতে পারেন এবং অন্য কোন কোন দেশে, এবং আপনারা খোঁজ নেবেন অন্য কোন কোন দেশে পর্তুগালের জন্য বিএফএস এর মাধ্যমে ফাইল প্রসেসিং করা যায়। এমন অন্য বিকল্প দেশগুলো খুঁজে বের করবেন, যেমন শ্রীলঙ্কা, কাঠমান্ডু, নেপাল, কলম্বো, থাইল্যান্ড, ব্যাংকক, দুবাই, আবুধাবি। এই দেশগুলোতে পর্তুগালের জন্য বিএফএস গ্লোবালে ফাইল জমা দেওয়া যায়। এই দেশগুলোতে পর্তুগাল বিএফএস সেন্টার রয়েছে। আপনারা ভারতের বিকল্পে এই দেশগুলোতে ট্রাই করতে পারেন। মনে রাখবেন ভারতের ভিসা প্রসেস কিন্তু এখন আগে ছিল 2000 টাকার ভিসা, এখন বর্তমানে 50,000 টাকা নিতেছে। এমন আরও বেশিও নিতেছে, কমও নিতেছে। আপনি যে 50,000 অথবা 1 লাখ টাকাটা ট্রাই করতেছেন ভারতের জন্য, সেই 1 লাখ টাকা দিয়ে কিন্তু আপনি অতি সহজে এই দেশগুলোতে ভিসা পেতে পারেন হয়রানি ছাড়া। আর দ্বিতীয় যে রাস্তাটা সেটি হলো, যদি বলেন যে না আমার ভারতেরই ভিসা লাগাতে হবে এবং ভারতের দিল্লি বিএফএসই ফেস করতে হবে, তাহলে যে রাস্তাটা সেই দ্বিতীয় ধাপ, আপনারা ভিসা ইন্ডিয়াতে ভিসা আবেদন করবেন কিন্তু টাইপ ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। যেমন কোন কোন টাইপ ক্যাটাগরি দিতে পারবেন, যেমন হয়তো এখন বর্তমানে ট্যুরিস্ট ভিসা বন্ধ, ডাবল এন্ট্রি ভিসা সীমিত, কিন্তু ওই সিচুয়েশনের মধ্যে আপনারা তিনটি ভিসা টাইপ ক্যাটাগরি দিতে পারেন এবং এই তিনটি ভিসা টাইপ ক্যাটাগরিতে ভারতে বর্তমান ভিসা দিতেছে। যেমন 1 নম্বরে মেডিকেল ভিসা টাইপ ক্যাটাগরি দিতে পারেন, এবং মেডিকেল ভিসা দিলে আপনারা রিলেটিভ ফ্যামিলির কোনো একজনকে রুগী বানিয়ে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, অতি সহজে ভিসা পেয়ে যাবেন। আর দ্বিতীয় যে টাইপ সেটি হলো কনফারেন্স ভিসা। কনফারেন্স ভিসা কি? মনে করেন কোনো একটি সেমিনার ভারতে রয়েছে, আপনি সেই সেমিনারে অংশগ্রহণ করবেন, সেই কনফারেন্স ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া 3 নম্বর ক্যাটাগরি সেটি হলো আপনি ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনি দিল্লিতে এম্বাসি ফেস করে সাথে সাথে ট্রানজিট দিয়ে আবার ফিরে আসতে পারবেন। ট্রানজিট ভিসা টাইপ দিলেও সহজে যাওয়া যায়, ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। ট্রানজিট ভিসা এবং কনফারেন্স ভিসা এই দুইটি ভিসা খুবই কম মানুষ ইউজ করে, যার জন্য আপনারা ট্রাই করতে পারেন, অতি সহজে পেয়ে যাবেন। এবং 3 নম্বর যে রাস্তাটা, 3 নম্বর যে ধাপটি সেটি হলো আপনাদের বিশ্বস্ত কোনো এক এজেন্সির মাধ্যমে বিকল্প খোঁজার চেষ্টা করুন। বিকল্প বলতে কোন কোন দেশে আপনি ভিসা পাওয়া সহজ এবং কোন কোন দেশে পর্তুগালের বিএফএস গ্লোবাল রয়েছে এবং পর্তুগাল ভিসা সেন্টার রয়েছে, কোন কোন দেশে আপনি পর্তুগালের জন্য ফাইল জমা দিতে পারবেন, সেই দেশগুলো খুঁজে বের করার জন্য বিশ্বস্ত একটি এজেন্সি ধরে সেই এজেন্সি আপনার সমস্ত প্রসেস করে দিবে। আবার আরেকটা কথা মনে রাখবেন, কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু আগে টাকা ইনভেস্ট করবেন না, কারণ যে দেশে আপনি অ্যাপ্লাই করেন আগে ভিসা হওয়ার পরে আগে টাকা দিয়ে কিন্তু প্রতারিত হবেন না। কিছু কিছু দালাল রয়েছে যারা আপনাকে টুপ দিবে যে ঠিক আছে আমি ভিসা করিয়ে দিব, তুমি আগে টাকা দাও। আপনার পেমেন্ট দেওয়ার পরে দেখা গেল কি ওর আর কোনো খোঁজ খবর নাই। এরকম ভুল সাবধান করবেন না। আর যদিও আপনাদের মানে কারো মাধ্যমে ভিসা যদিও প্রয়োজন হয়, অল্প কিছু পরিমাণ টাকা আপনি ফান্ডিং করবেন বা বলবেন যে
যে 10,000 অথবা 20,000 সামথিং পরিমাণ টাকা বায়না করে আপনি ভিসা হওয়ার পর সম্পূর্ণ টাকা দিবেন, এর আগে কিন্তু কাউকে টাকা দিবেন না। এই কথাটা মনে রাখবেন। এখন এই 3টি রাস্তার মধ্যে যে প্রসেসটা, যে রাস্তাটা আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে সুবিধা মনে হয়, আপনারা ওই দিকে হাঁটতে পারেন। এবং ভিডিওতে কোনো ইনফরমেশন থাকলে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, অবশ্যই উত্তর দিব। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এমন আরও ইনফরমেশন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।